আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের কোরআন শিক্ষার এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসটি আমাদের কোরআন শিক্ষা কোর্সের দ্বিতীয় ক্লাস। আর আজকের এই ক্লাসে আপনারা যারা এই মুহূর্তে ক্লাসে উপস্থিত আছেন আপনাদের সবাইকে স্বাগত। আমরা আমাদের প্রথম ক্লাসে শিখেছিলাম আরবি 29টি হরফের মধ্যে 17টি, বাকি থাকে আর 12টি অক্ষর। আজকে ইনশাআল্লাহ আমরা সেই 12টি অক্ষর একদম সহজে সহিশুদ্ধভাবে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই একসাথে বলেন। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. যে কোনো একটা দুরূদ শরীফ প্রথমে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই বলেন। اللهم اللهم صل على صل على মুহাম্মাদিন। জোরে জোরে বলেন, জোরে জোরে। محمد محمد নাবিয়িল উম্মি। সবাই জোরে জোরে বলতে হবে। نبي نبي الأمي ওয়া আলা আলি। বলেন। وعلى وعلى آله آله ওয়া সাল্লিমা তাসলিমা। বলেন। وسلم وسلم تسليما تسليما. বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে বলেন। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم রব্বি জিদনি ইলমা। একসাথে। رب ربي زدني زدني علما علما. ওকে, আমরা গতদিন আরবি 29টি অক্ষরের মধ্যে কয়টা শিখেছিলাম? আমরা শিখেছিলাম হলো টোটাল 22টি। 22টি না, আমরা শিখেছিলাম 17টি। কয়টি অক্ষর শিখেছিলাম? 17টি। আর আজকে ইনশাআল্লাহ আমরা তারপরে শিখব। ঠিক আছে? ওকে, দেখেন, আমরা গতদিন শিখেছিলাম হলো এই খ পর্যন্ত, তাই না? যদিও তারপরেও আমরা অক্ষর আরো কিছু অক্ষর শিখেছিলাম। খ অক্ষর পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে আমরা শিখেছিলাম। দেখেন, এই খ অক্ষর পর্যন্ত শিখেছিলাম আমরা, তাই না? তারপরে এই যে অক্ষরটা, এই অক্ষরটা কি অক্ষর? সবাই একসাথে বলেন তো, জোরে বলতে হবে, সবাই বলেন, সবাই। دال. অনেকে বলতেছেন দাল, এরকম না, দাল। বলেন সবাই। دال. মাশাআল্লাহ। ওকে, আমরা এই অক্ষরটাও পড়েছিলাম। এই অক্ষরটা সবাই বলেন তো, সবাই। زال. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি সুন্দর। ওকে, এখন আজকে আমাদের প্রথম যে নতুন অক্ষর সে অক্ষরটি এই অক্ষরটা। ওকে, আমি এই অক্ষরটা প্রথমে আগে হোয়াইট বোর্ডে লিখব, তারপরে আমি আপনাদের কাছে পড়তে বলবো। খেয়াল করেন সবাই। ওকে, আমি কালারটা একটুখানি চেঞ্জ করে নিই। সবাই বলবেন ইনশাআল্লাহ। আহ, এই colour নেবো না। এই যে অক্ষরটা, এই অক্ষরটা কি অক্ষর? সবাই একসাথে বলেন তো, সবাই, এই অক্ষরটা কি অক্ষর? را. মাশাআল্লাহ, এই অক্ষরটা হলো র। র, 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 র। অক্ষরটা একটু মোটা, ঠিক আছে? মানে মানে যত অক্ষর আছে তার ভিতরে ওই এই অক্ষরটা বেশি মোটা হয়, ঠিক আছে? র, র। অর্থাৎ আপনি যখন এই অক্ষরটা উচ্চারণ করবেন, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে আপনার উচ্চারণ করতে হবে। র, র। সবাই বারবার পড়তে হবে। র, বারবার বলেন, বারবার সবাই। را. দেখেন, আমি যখন আপনাদের এরকম বারবার বলতে বলবো অবশ্যই আপনাদের বারবার বলতে হবে আর জোরে জোরে বলতে হবে।
যেহেতু সবাই বাসায় রয়েছেন এই জন্য অবশ্যই আপনারা কি করবেন, আপনারা সেভাবে পড়বেন। র র সবাই বারবার বলেন। র দেখেন অনেকে কিন্তু এই অক্ষরটা কি করতেছেন জানেন, এই অক্ষরটা র এরকম বলতেছেন না। এই অক্ষরে আমরা একালিপ টেনে পড়বো। কয়লিপ টেনে পড়বো? একালিপ টেনে পড়বো আমরা। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যে অক্ষরটি শিখব সে অক্ষরটি আমরা স্ক্রিন থেকে দেখে আসি। ওকে, সবাই ইনশাআল্লাহ এক্ষুনি দেখেন এই যে অক্ষরটা, এই অক্ষরটা আমরা এখন শিখব। তাহলে প্রথমে আমরা এখানে খেয়াল করেন, এখানে মনে হয় কেউ একজন কমেন্ট করছে। ওকে ওকে, এই যে অক্ষরটা, সবাই আপনারা বলেন তো এই অক্ষরটা কি অক্ষর? সবাই একসাথে বলেন, সবাই জোরে জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যা যা এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হয় প্রথমে আমরা সেটা শিখি। দেখেন ওই যে জিহ্বার আগা। ওকে, আমাকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন না, আমি আন্তরিকভাবে দুঃখিত যে এখানে দেখতে পাচ্ছেন না আপনারা। ওকে, খেয়াল করুন সবাই। এই জিহ্বার আগা, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাবেন, লাগিয়ে অক্ষরটা উচ্চারণ করতে হবে। যা যা, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। যা যা, ওকে। ঝিঝি পোকা যেমন ডাকে আমাদের ওভাবে উচ্চারণ করতে হবে। এরকম ডাকে না ঝিঝি পোকা, সেরকম একটা আওয়াজ আসবে। যা যা, ওকে। তাহলে আমরা এই অক্ষরটা শিখে ফেলেছি তাই না? তাহলে সবাই এই অক্ষরটা উচ্চারণ করেন তো, কি অক্ষর হলো এটা? যা বারবার বলেন, বারবার বলেন, দেখি কার কি অবস্থা। ওকে মাশাআল্লাহ। আমরা এই যে অক্ষরটা এখন উচ্চারণ করলাম তাই না, এই অক্ষরে কয় লিপ টেনে পড়বো আমরা? আমরা এই অক্ষরে টোটাল একালিপ টেনে পড়বো। কয় লিপ টেনে পড়বো? একালিপ টেনে পড়বো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমি যে অক্ষরটা স্ক্রিনে রয়েছে, ওকে, আপনারা একটু খেয়াল করেন। ওকে, আমি হোয়াইট বোর্ডে আবার একটু ফিরে যাই। এখন যে অক্ষরটা আমরা এখানে শিখলাম, জিহ্বার আগা, সামনের নিচের এই যে দুই দাঁত, দুই দাঁতের ভিতরে পেট ও আগার সঙ্গে লাগিয়ে কি এই অক্ষরটা উচ্চারণ হবে না জিজি পোকার মতো উচ্চারণ করে, আওয়াজ করে? এখন এই জায়গা থেকে আরো দুইটা অক্ষর উচ্চারিত হয়। ঠিক আছে, এখন আমরা তার আরেকটি অক্ষর শিখব। সবাই দেখেন তো স্ক্রিনে এই অক্ষরটা কি, দেখি কেমন বলতে পারেন, দেখি কয়জন বলতে পারে, আমি দেখব। এই যে এই অক্ষরটা, সবাই এই অক্ষরটা বলেন তো কি অক্ষর এই অক্ষরটা সবাই? দেখেন এই অক্ষর কিন্তু অনেকের ভুল হয়েছে, অনেকে বলতেছেন শিন শাসা শব্দ করে, কিন্তু এই অক্ষর কিন্তু শাসা শব্দ করে উচ্চারণ হবে না। এই অক্ষরটা উচ্চারণ হবে কেমন জানেন? এই অক্ষরটা উচ্চারণ হবে হলো, আমি বলছি একটু খেয়াল করেন। এই যে আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন, সিন, সবাই একসাথে বলেন সিন, একসাথে সবাই সবাই। মাশাআল্লাহ। এ অক্ষরে আমরা চার আলিফ টেনে পড়বো। ঠিক আছে, এ অক্ষরে কয় আলিফ টেনে পড়বো? চার আলিফ। ওকে, তাহলে এ অক্ষর সবাই আবার উচ্চারণ করতো, বারবার বারবার উচ্চারণ করেন এই অক্ষরটা। দেখেন অনেকে কিন্তু শাসা করে শব্দ করে উচ্চারণ করতেছেন, শিন এভাবে হবে না, সিন সিন, সবাই একসাথে বলেন। ওকে মাশাআল্লাহ। অনেকে যারা পড়তেছেন না, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ, আমি আনমিউট করতেছি, আপনারা আনমিউটে ক্লিক করে আপনার সাথে সাথে পড়বেন, ঠিক আছে, যখন পড়তে বলবো। ওকে,
তাহলে এই যে জায়গা জিহ্বার আগা আর সামনে নিচে দুই দাঁতের পেট ও আগের সঙ্গে লাগিয়ে আমাদের আরো একটি অক্ষর উচ্চারিত হয়। এখন আমরা সে অক্ষরটি আগে শিখব। দেখেন, আমি সে অক্ষরটি আপনাদের বলছি, একটু খেয়াল করেন সবাই। ওকে, আমি আগে প্রথমে ওই অক্ষরটা লিখে দিই আপনাদের এখানে। সবাই এই অক্ষরটা আমাকে বলবেন। ওকে, আমি কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, ওকে, সবাই এই অক্ষরটি বলেন তো। সবাই সবাই একসাথে বলেন তো সবাই। ওকে, অনেকের ভুল হয়েছে। অনেকের ভুল হয়েছে এই অক্ষরটা। ঠিক আছে। ওকে, যাদের ভুল হয়েছে আমি বলছি। রং। ওকে, আমি বলছি এই অক্ষরটা কিন্তু ওই অক্ষরটা না, আপনারা যেটা বলতেছেন ওই অক্ষরটা না, এটা এটা হলো কি সদ। সদ। এই অক্ষরের আওয়াজটা একটু মোটা হবে, ঠিক আছে। সদ। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সদ। সদ। ওকে, আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। হ্যাঁ, ওকে, আমরা হোয়াইট বোর্ডে ছিলাম। আমরা হোয়াইট বোর্ডে আবারও ফিরে আসি। ওকে, সবাই ইনশাল্লাহ খেয়াল করবেন। দেখেন, এই যে সদ, এ অক্ষরে কিন্তু অনেকে অনেক ভাবে বলে, সদ বলে কেউ, কেউ বলে সাদ, অনেক রকম উচ্চারণ করে। এর সঠিক উচ্চারণ হবে কি, যে এ অক্ষরটা একটু মোটা আওয়াজ হবে, সদ। সদ। ঠিক আছে। ওকে, আর এ অক্ষরে আপনারা চার এলিফ টেনে পড়বেন। কয় এলিফ টেনে পড়বেন? চার এলিফ টেনে পড়বেন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এ অক্ষরে টেনে পড়বো কয় আলিফ? চার আলিফ টেনে পড়বো। যারা দদ বলতেছিলেন বা জদ বলতেছিলেন, তাহলে কি এটা ভুল হয়ে গেল না বলেন আপনারা? অবশ্যই ভুল হয়ে গেল। তাহলে এই অক্ষরটা কি হবে? সদ। সবাই একসাথে বলেন, বারবার বলেন সবাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে অক্ষরটা, তাহলে কি জিহ্বার আগা, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগিয়ে কয়টা অক্ষর উচ্চারিত হয়? তিনটা অক্ষর আমরা কিন্তু শিখে ফেলেছি। প্রথমে শিখেছি এটা, তারপরে এটা, তারপরে এটা, তাই না? ওকে, তারপরে ইনশাআল্লাহ দেখেন আপনারা। ওকে, প্লিজ খেয়াল করবেন একটু। এরপরে আমরা যে অক্ষরটি শিখব সে অক্ষরটি হলো, এখানে স্ক্রিনে আমি দেখাচ্ছি আপনাদের। আমরা এই সিনের পরে একটা অক্ষর আমরা বাদ পড়ে গেছে না, এই অক্ষরটা। সবাই এখন একসাথে বলেন তো এই অক্ষরটা কি, সবাই সবাই একসাথে বলেন। শিন। ওকে, মাশাআল্লাহ। আজকের ক্লাসের শেষের দিকে আপনাদের জন্য আমি বিশেষ একটা ঘোষণা দিব ইনশাআল্লাহ, যেটা আপনারা সবাই শুনে খুব খুশি হবেন আশা রাখি। ওকে, তাহলে আমরা এই যে অক্ষরটা আমরা এখন পড়লাম, এখন আমি এই অক্ষরটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন, ঠিক আছে। দেখেন সবাই, এই যে এটা কি অক্ষর? আপনারা আরো একবার বলেন, এটা আরো একবার। শিন। এই অক্ষর কিন্তু আমরা গতদিন শিন। শিখেছিলাম, আমার খেয়াল নাই, খেয়াল ছিল না, তাই নাহলে আমি এটা এরকম লিখতাম না। ওকে, যাই হোক, এই অক্ষরটা শাসা শব্দ করে উচ্চারণ হবে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, তাই না? শিন। শিন। আর তিন আলিফ টান হবে। ওকে, তাহলে এই অক্ষরটা আমরা লিখলাম না, তার কারণ এই অক্ষরটা আমরা গতদিন শিখে ফেলেছি। ওকে। ওকে, এখানে অনেকে অনেক কিছু বলতেছেন। নুসরাত জাহান আফরিন, হুজুর আজকে আমি একটা সমস্যার কারণে পড়া দিতে পারি না, এখন কি করব? এখন আর কি করবেন? আপনি আজকের ক্লাসটা আগে ভালো করে করেন, এটা হলো বিষয়। যারা পড়া দিতে পারবেন না, আপনাদের তো টাইম দেওয়া হয়েছে, সারা দিনের ভিতরে আপনাদের একটু মেসেজ তো দেওয়ার উচিত ছিল, যারা ক্লাসে পড়া দিতে পারেন নাই, ঠিক আছে। অবশ্যই আপনাদের এখানে ভর্তি হয়েছেন মানে মনে করতে হবে, স্কুলে একদিন না গেলে কি, পরের দিন স্কুলে গেলে কি হতো? স্যারেরা বকাবকি করতো। এখন আমি তো আর আপনাদের এভাবে বকবো না, তাই না? কিন্তু মাঝে মাঝে একটু বকা উচিত। যাই হোক, আপনারা অবশ্যই নিয়মিত ক্লাসটা করবেন এবং পড়াটাও দিবেন। কয়জন পড়া দিয়েছেন, কয়জন দেননি, এই যে আপনাদের হাজিরা খাতা আমার হাতে, এই যে, ঠিক আছে, এই যে হাজিরা খাতা, এই হাজিরা খাতায় সব লেখা আছে যে কয়জন আপনারা পড়া দিয়েছেন, কয়জন দেন নাই।
অর্থাৎ অনেকেই পড়া দেয় না, ওরে আল্লাহ, অনেকেই পড়া দেয় নাই। এই যে কাজটা আপনারা করেছেন, তাহলে কি এটা কি ঠিক হলো? এটা ঠিক হয় নাই। তাহলে অবশ্যই নিয়মিত আপনাদের পড়া দিতে হবে। পড়া দেবেন না তো আপনি অনেক কিছু মিস করে যাবেন। দেখা যাচ্ছে আপনার পড়াটা যতটুকু ইমপ্রুভ হওয়ার দরকার ছিল সেই ইমপ্রুভটা হবে না। এজন্য আপনাকে অবশ্যই পড়া দিতে হবে। ওকে। যাই হোক, আমি প্রথম ক্লাসে ঢুকতে পারি নাই। যাই হোক, যাদের যে জায়গায় যা সমস্যা আমাদেরকে বলতে হবে, না বললে তো আমরা বুঝবো না। ওকে। আমরা তারপরে আমরা এ অক্ষরটা শিখেছিলাম, তাই না? কোন অক্ষরটা? এ অক্ষরটা আমরা অলরেডি শিখেছি গতদিন, আর এ অক্ষরটা অলরেডি শিখেছি। এবার আমরা এ অক্ষরটা শিখব। সবাই এ অক্ষরে কনফিউজ হয় আমি জানি। আর এ অক্ষরটা আমি প্রথমে স্ক্রিনে লিখি, তারপরে আপনারা একটু খেয়াল করবেন। আমি যে মাখরাজটা বলি, যেভাবে আপনাদের উচ্চারণ করতে বলি, সেটা একটু খেয়াল করতে হবে। দেখেন, এই যে অক্ষরটা, সবাই বলেন তো এই অক্ষরটা কি? সবাই একসাথে বলেন তো সবাই। ضاد 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 ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, এই যে অক্ষরটা, এই অক্ষরের আমি মাখরাজটা প্রথমে বলি। মনে করেন জিহ্বার গোড়া আছে না, জিহ্বার গোড়া, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে না। খেয়াল করতে হবে কিন্তু, জিহ্বার গোড়ার কিনারা না, জিহ্বার গোড়ার কিনারা, সেটা বাম পাশ হতে পারে ডান পাশ হতে পারে। জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করতে হবে। অনেকেই এই অক্ষরটা উচ্চারণ করতে যে অনেক রকম উচ্চারণ করে, কেউ বলে দদ, কেউ বলে জদ, কেউ বলে লদ। এখন কোনটা সঠিক হবে? এখন দেখেন, এখন বর্তমানে দুই রকম প্রচলিত আছে, কেউ বলে দদ, আবার কেউ বলে লদ। এখন কোনটা সঠিক আমি বলবো, আপনি যে কোনোটা বলবেন আপনারটা সঠিক হবে। কেন? কারণ অধিকাংশের আপনি দেখবেন যে দদ বলে, কিন্তু যে মাখরাজটা রয়েছে সে অনুযায়ী যদি আপনি উচ্চারণ করেন তাহলে দদ হয় না উচ্চারণ। দদ উচ্চারণ করতে গেলে আমি যে দদ বলতেছি, দেখেন আপনি একটু দদ উচ্চারণ করেন, উচ্চারণ করতে গেলে দেখেন জিহ্বার আগা এই দুই দাঁতের গোড়ার দিকে লাগতেছে দদ, তাই না? তাহলে কি উচ্চারণ সঠিক হচ্ছে? উচ্চারণ কিন্তু সঠিক হচ্ছে না। তবে এটা বর্তমান ইন্টারন্যাশনাল প্রচালিত এটা। অনেকেই মানে, আমি কি বলবো, এটা 70-80% মনে করেন দদ বলে ডাইরেক্ট। কিন্তু যেটা প্রকৃত মাখরাজ, এর উৎপত্তি স্থল, সেটা হলো জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের সঙ্গে লাগিয়ে রদ উচ্চারণ হবে। আর উচ্চারণের সময় খেয়াল রাখতে হবে এই জিহ্বার আগা যেন এই দুই দাঁতের আগায়ও না লাগে, আবার কি উপরে তালুতেও না লাগে। ঠিক আছে? রদ, রদ, এভাবে উচ্চারণ করতে হবে। ওকে। যাই হোক, আপনারা দদও বলতে পারেন, রদও বলতে পারেন, সমস্যা নাই। তাহলে কি আপনাদের আর কোনো কনফিউজ আছে এই দদ আর রদ নিয়ে? আপনারা আমাকে একটু বলেন, কার কোনো কনফিউজ আছে কিনা আর? আপনি কি বুঝতে পেরেছেন? প্লিজ আমাকে একটু জানান। এখানে তাহের নুরুল্লাহ ভাই হ্যান্ড রাইজ করেছেন। জি ভাই বলুন। সঠিক উচ্চারণটা কি দত হবে না দত হবে? আমি বললাম না, আপনি দুইটাই উচ্চারণ করবেন, দুইটাই সঠিক হবে। এখন একটা হলো ইন্টারন্যাশনাল পর্যায়ে এখন এটা ব্যবহার হচ্ছে দদ, ঠিক আছে? আর রদ, এইটা আর সচরাচর খুব কম লোক, যারা খুব এক্সপিরিয়েন্স রয়েছে, যাদের যারা একটু খুব মানে সেই আকারের রয়েছে, তারা কিন্তু এটা উচ্চারণ করে। ওকে। যাই হোক, আমি এটা বলবো যে যারা দুইটাই ক্লাস সঠিক হবে। করতেছে তারা সাউন্ড পাচ্ছে না, হুজুর। জি। যারা ল্যাপটপ দিয়ে ক্লাস করতেছে তারা সাউন্ড পাচ্ছে না, আপনাকেও দেখছে না, ল্যাপটপের ক্লাস হচ্ছে না ঠিক মতন। না, আমি তো ল্যাপটপে সাউন্ড কেন পাবে না? ল্যাপটপে ওই জায়গায় মিউট অপশন রয়েছে, ওই জায়গায়, ওই জায়গায় আপনার আহ, আমি ল্যাপটপ থেকে বেরোয় আপনার বাধ্য হয়ে মোবাইলে আসছি, কারণ আপনার ক্লাস অনেকক্ষণ হয়ে গেছে, আমি শুনতে পারিনি। ওকে। যাই হোক, আমি ওটা দেখে ইনশাল্লাহ সমাধান করব। আমি আপনাদের একটা রিকোয়েস্ট করেছিলাম যে যারা ল্যাপটপে করেন কোনো সমস্যা হয় কিনা, তা এইরকম এই তথ্যটা আমাকে কেউ জানাননি। ওকে। তারপরে ফারুক হোসেন ভাই, আপনার মনে হয় কোনো কোশ্চেন আছে, প্লিজ বলুন ভাই।
আমার কোশ্চেন না, আমার হলো হচ্ছেটা কি, মানে হচ্ছে হচ্ছে কিনা। স দ ওকে ভাই, আমরা যখন পড়া নিব, আমরা যে টাইমে পড়া নিই আপনাদের বিকাল 3টা থেকে মাগরিব পর্যন্ত, এই টাইমে আপনারা পড়া দেবেন। ওই টাইমে আমাদের উস্তাদগণ আপনাদের পড়াটাই শোনার জন্য অপেক্ষায় থাকে। বুঝতে পেরেছেন? ক্লাসে যদি আমরা এখন পড়া শুনি, এখানে আপনারা টোটাল আমি বাদে 60 জন আছেন, তাহলে 60 জনের পড়া যদি একটা অক্ষর শুনতে যাই, তাহলে মিনিমাম 30 থেকে 40 মিনিট সময় লাগবে একটা অক্ষরের জন্য। তাহলে দেখেন আমাদের কি এখানে অনেক তাহলে এই ক্লাসটা কত দিনের হতে হবে? এজন্য আমরা আপনাদের বিকল্প একটা টাইমে আপনারা পড়াটা নিচ্ছি। আপনাদের ও জায়গায় পড়াটা নিয়মিত দিতে হবে। ঠিক আছে? ওকে। যাই হোক, আমরা ক্লাসের দিকে ফিরে যাই। এখন যেটা বলতেছিলাম, এই যে অক্ষরটা, এ অক্ষরে আমরা উচ্চারণ করব কিভাবে আমি বললাম। এখন এ অক্ষরে আপনারা কয় আলিফ টেনে পড়বেন? আপনারা 3 আলিফ টেনে পড়বেন। কয় আলিফ টেনে পড়বেন? 3 আলিফ। ওয়াদ, ওয়াদ। তবে খেয়াল রাখতে হবে জিহ্বার আগা, এই দুই দাঁতের আগাই যেন না লাগে, জদ এভাবে যেন না হয়। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে সবাই এই অক্ষরটা এখন উচ্চারণ করেন, তো সবাই উচ্চারণ করেন। দ ওকে, মাশাআল্লাহ। আশা করি ইনশাল্লাহ এই লদ বা দদ অক্ষর নিয়ে আর কারো কোনো কনফিউজ নাই। যদি এরপরেও কনফিউজড আপনারা থেকে থাকেন আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেব। ঠিক আছে? ওকে, এখন আমরা তারপরের দিকে এগিয়ে যাই। আল্লাহ। ওকে, আমরা এরপরে আমরা কোন অক্ষরটা শিখব? এরপরে সবাই একটুখানি দেখেন ইনশাআল্লাহ। এরপরে আমরা যে অক্ষরটি শিখব সে অক্ষরটি হলো, ওকে, আমরা এরপরে যে অক্ষরটি রয়েছে এই অক্ষর কিন্তু অলরেডি শিখেছি আমরা, তাই না? এই লিঙ্কে ঢুকো। এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা কি? এই অক্ষরটা অলরেডি আমরা শিখেছি। সবাই এই অক্ষরটা একসাথে উচ্চারণ করেন সবাই। ত, মোটা আওয়াজ হবে। ওকে, তারপরে সবাই এই অক্ষরটি উচ্চারণ করেন সবাই। সবাই এই অক্ষরটি উচ্চারণ করেন একসাথে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জ ওকে, এখন এখানে একজন হ্যান্ড রাইজ করেছেন, পারভিন আপু, আপনি বলেন, কিছু একটা বলতে চাচ্ছেন আপনি, প্লিজ বলুন। আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছি যে এগুলোর মধ্যে কোনো পরীক্ষা হবে নাকি? ওকে, আমাদের পরীক্ষা তো প্রত্যেকদিন হচ্ছে। আপনি পড়া তাই? দিয়েছেন আজকে? হুম। আপু, আপনি কি পড়া দিয়েছেন? জি জি, পড়া দিয়েছি তো। হ্যাঁ, তাহলে কি যখন আপনার প্রত্যেকদিন ক্লাসে যেটা হচ্ছে সেটা যদি আপনার পড়া নেওয়া হয়, তাহলে এটা কি পরীক্ষার ভিতরে পড়ে কিনা আপু? হ্যাঁ, পরে। আমরা চাচ্ছি তো প্রত্যেক দিন আপনাদের সাথে কমিউনিকেট করে আপনাদের কোথায় ভুল হচ্ছে আমরা সেটাই তো সংশোধন করব, তাই না? ওকে, অর্থাৎ আমাদের এখানে লাস্টে একটা পরীক্ষা ইনশাল্লাহ আপনাদের সেটা থাকার সম্ভাবনা আছে। হ্যাঁ, তবে পড়তে হবে, পড়ার বিকল্প নাই। ওকে। যাই হোক, আমরা যে পর্যন্ত গিয়েছিলাম এ অক্ষরটা আমরা শিখেছি। এবার এ অক্ষরটা আমরা প্রথম দিন শিখেছিলাম, অর্থাৎ প্রথম ক্লাসে। সবাই এ অক্ষরটা একসাথে উচ্চারণ করেন তো সবাই। মাশাআল্লাহ। এ অক্ষরে আপনারা কি উচ্চারণ পাবেন? এ অক্ষরে আমরা যখন উচ্চারণ করব তখন গলাটা চেপে আমরা উচ্চারণ করব, আইন, এভাবে উচ্চারণ করতে হবে। ঠিক আছে? সবাই আবার বলেন।
আইন। মাশাআল্লাহ। ওকে, আমরা এই অক্ষরটাও শিখেছি গতকাল। সবাই একসাথে এই অক্ষরটা বলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তারপরে এই অক্ষরটা আমরা গতদিন শিখতে পারি না, আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমি এটা প্রথমে হোয়াইট বোর্ডে লিখি। সবাই একটু খেয়াল করেন। ওকে, সবাই একটু আমাকে বলেন তো এই অক্ষরটা কি অক্ষর, প্লিজ সবাই একসাথে জোরে বলেন। ওকে, এই অক্ষরটা বলেন, দেখেন আমি যেভাবে বলি সেভাবে উচ্চারণ করতে হবে আপনাদের। ওকে, এ অক্ষরে আপনারা উচ্চারণ করবেন হলো নিচে ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন, লাগিয়ে হালকা বাতাস বের করবেন, বের করে উচ্চারণ করবেন। ফা, ফা, ফা। আর দেখবেন বাতাস বের হচ্ছে কিনা। ফা, ফা। ওকে, আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারতেছেন। না বুঝতে পারলে আমাকে বলতে হবে। আর এ অক্ষরে আপনি কয় আলিফ টেনে পড়বেন? এ অক্ষরে আপনি এক আলিফ টেনে পড়বেন। কয় আলিফ? এক আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে। ওকে, আমরা এরপরে আরেকটা অক্ষর শিখব। সবাই আপনারা বইতে দেখেন, দেখেন সবাই। হ্যাঁ, ওকে, খেয়াল করেন সবাই, এই যে অক্ষরটা, আমরা এই অক্ষরটা শিখবো। সবাই এই অক্ষরটা বলেন তো একসাথে। মাশাআল্লাহ। এই অক্ষরটা আমি এখন লিখি, আপনারা একটু খেয়াল করবেন সবাই। ওই অক্ষরটা হলো এই যে, ঠিক আছে। এই অক্ষরটা, এই অক্ষরটা আমরা কিভাবে উচ্চারণ করব? জিহ্বার গোড়া, তারপর আবার উপরে ওই তালুর সঙ্গে লাগাবো, লাগিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। কফ। সবাই একসাথে উচ্চারণ করেন সবাই। মাশাআল্লাহ। কফ। এসে কিন্তু মুখ দিয়ে হালকা বাতাস বের হবে, এই নিচে ঠোঁটের পেটের সঙ্গে উপরে দুই দাঁত লাগবে, লেগে উচ্চারণ করার সময় শেষে বাতাস বের হবে মুখ দিয়ে। কফ। এভাবে আপনারা পড়বেন। সবাই জোরে বলেন, সবাই একসাথে জোরে। মাশাআল্লাহ। ওকে, এই যে অক্ষরটা বললাম আমি, এই অক্ষরে আমরা চার লিপ টেনে পড়বো। কয় লিপ টেনে পড়বো? চার লিপ টেনে পড়বো। আমি কি বুঝাতে পেরেছি? ওকে, তাহলে আপনারা এটা বুঝতে পারলেন তাই না, এই অক্ষরে যে আপনারা চার লিপ টেনে পড়বেন। কফ। একসাথে বলেন সবাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন আমাদের প্রথম ক্লাসে 80+ স্টুডেন্ট ছিল, আজকে হলো 62 জন আছে এই মুহূর্তে, তাই না? দেখেন আল্লাহর রহমত আমাদের উপরে আসতেছে আর আমরা কি মিস করতেছি। ওকে, যাই হোক, আমরা ক্লাসে অগ্রসর হই ইনশাআল্লাহ, তারপরে এই বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে। ওকে, খেয়াল করেন সবাই। এখন আমরা যে অক্ষরটা তারপরে শিখবো, এই অক্ষরটা সবাই খেয়াল করতে হবে। ওকে, সবাই এই অক্ষর বলেন, সবাই একসাথে বলেন। কাফ। একসাথে বলেন সবাই। মাশাআল্লাহ। এ অক্ষরে আপনি কয় আলিফ টেনে পড়বেন? চার আলিফ টেনে পড়বেন, ঠিক আছে। তাহলে আমরা এ অক্ষরে এখন লিখে ফেলি, আর কোন জায়গা থেকে উচ্চারণ হবে সেটা আমি বলছি, খেয়াল করেন। ওকে, আমি কালারটা একটুখানি চেঞ্জ করি। ওকে, এই যে অক্ষরটা, এই অক্ষরটা হলো কাফ। জিহ্বার গোড়া, গোড়া থেকে একটুখানি আগে বাড়াবেন, বাড়িয়ে এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। কাফ। সবাই একসাথে বলেন তো।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই অক্ষরে আপনারা 4 আলিফ টেনে পড়বেন। কয় আলিফ টেনে পড়বেন? 4 আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? ওকে। তারপরে আমরা এরপরে যে অক্ষর শিখবো সে অক্ষরটা খেয়াল করেন। সে অক্ষরটা হলো এই অক্ষরটা। দেখেন এই যে অক্ষরটা, সবাই একসাথে বলেন তো এই অক্ষরটা কি, দেখি কেমন পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা তো খুব ভালো পারেন দেখতেছি। তাহলে আমরা ওই অক্ষরটা উচ্চারণ করব কিভাবে আমি সেটা বলছি। তার আগে আমরা এই অক্ষরটা লিখে ফেলি। আপনারা কিন্তু খাতায় লিখবেন। সবাই এই অক্ষরটা বলেন তো একসাথে। লাম। সবাই বলেন। মাশাআল্লাহ, এই অক্ষরটা উচ্চারণ করতে হবে কিভাবে দেখেন। জিহ্বার আগা, আগার কিনারা, বাম পাশ ডান পাশ যে কোনো পাশ হতে পারে। জিহ্বার আগার কিনারা, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করবেন। লাম। ওকে। যাই হোক, লাম হলো জিহ্বার আগার কিনারা, তার বরাবর উপরে, মানে উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে। আমার একটু ভুল হয়েছে, এটা খুব সম্ভব। ওকে, তাহলে আমরা কি উচ্চারণ করব? লাম। এভাবে উচ্চারণ করব, ঠিক আছে? লাম। ওকে। আর এই লাম অক্ষরে কয় আলিফ টেনে পড়বেন আপনারা? 4 আলিফ টেনে পড়বেন। কয় আলিফ টেনে পড়বেন? 4 আলিফ টেনে পড়বেন, ঠিক আছে? আপনারা বুঝতে পেরেছেন আশা করি। ওকে, সবাই একসাথে এই অক্ষরটা উচ্চারণ করেন, বারবার উচ্চারণ করেন, দেখি কেমন পারেন। মাশাআল্লাহ। এই অক্ষর তাহলে আপনারা কিভাবে উচ্চারণ করবেন আপনারা সেটা তো বুঝতে পেরেছেন, যে জিহ্বার আগার কিনারা। ওকে, আমি যাই হোক আপনাদের কাছে এই অক্ষরটা দেখি দু একজনের কাছে ধরবো। এই অক্ষর ধরবো না আমি, না 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 সরি। যাই হোক, আমি একটা এরপরে ও যে অক্ষরটা আমরা শিখবো সে অক্ষরটা আগে শিখতে যাই, তারপরে দেখতেছি। ওকে, এরপরে যে অক্ষরটা রয়েছে আপনারা একটু খেয়াল করেন প্লিজ। এই যে অক্ষরটা, সবাই এই অক্ষরটা একসাথে জোরে জোরে উচ্চারণ করেন তো, এটা কি অক্ষর? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই অক্ষরটা কিন্তু আমরা অলরেডি কিন্তু আমরা শিখে ফেলেছি, তাই না? আগেই ফার্স্ট ক্লাসে আমরা শিখেছিলাম। দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে আমাদের এই অক্ষরটা উচ্চারণ হয়, মিম। এভাবে আর 4 আলিফ টেনে পড়তে হয়, তাই না? ওকে, তাহলে সবাই এই অক্ষরটা এখন একসাথে উচ্চারণ করেন তো সবাই। এই অক্ষরটা ওকে, তাহলে এই যে নুন, এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে আমরা সেটা শেখার আগে আমরা প্রথমে আগে হোয়াইট বোর্ডে লিখি এটা। আমরা এই অক্ষরটা উচ্চারণ করব হলো, এই যে আমি লিখলাম, খেয়াল করেন সবাই। এই যে জিহ্বার আগা, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব, নুন। সবাই একসাথে বলেন, নুন। ওকে, সবাই জোরে বলেন, জোরে জোরে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর এই অক্ষরে আপনারা 4 আলিফ টেনে পড়বেন। কয় আলিফ টেনে পড়বেন? 4 আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? নুন। সবাই একসাথে বলেন, সবাই। মাশাআল্লাহ। ওকে, তারপরে কি অক্ষর আছে আমরা স্ক্রিনে যাই। ওকে, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন। প্লিজ আমাকে একটুখানি টাইম দিবেন, কারণ এখানে একটু লোড নিচ্ছে মাঝে মাঝে। ওকে, এরপরে আমরা এই যে অক্ষরটা আমরা ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা এটা শিখেছি। সবাই একসাথে বলেন তো এই অক্ষরটা কি অক্ষর? সবাই জোরে জোরে বলতে হবে, জোরে জোরে। ওকে, দেখেন সবাই,
এই দুই ঠোঁট গোল করবেন, প্রথমে গোল হবে, শেষেও গোল হবে, ঠিক আছে? ওয়াও, এভাবে উচ্চারণ হবে, ওয়াও। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা, তাই না? ওয়াও, এভাবে উচ্চারণ হবে। ওকে, তারপরে ইনশাল্লাহ দেখেন, এই যে অক্ষরটা, আমরা এই অক্ষরটা এখনো পর্যন্ত শিখি নাই। এই অক্ষরটা কি অক্ষর জানেন? সবাই একসাথে বলেন তো এই অক্ষরটা, দেখি কেমন পারেন সবাই। ওকে, মাশাআল্লাহ। হা, অনেকেই এই হা আর আরেকটা হা রয়েছে এভাবে, এই দুটো হা একটু মিলায় ফেলে। ওকে, সবাই একটু স্ক্রিনে থাকেন, দেখেন এই যে অক্ষরটা, এই অক্ষরটা কি অক্ষর? হা। যখন আমরা এই অক্ষরটা উচ্চারণ করব, আমাদের দুই ঠোঁট কি প্রসারিত হবে, হা, এভাবে উচ্চারণ করব। আর এই অক্ষরে আমাদের কয় লিপ টেনে পড়তে হবে? একালিপ টেনে পড়বো। কয় লিপ? একালিপ টেনে পড়বো, ঠিক আছে? ওকে, আমি এটা আরেকটু বড় আকারে লিখি। ওকে, যাই হোক, এই যে অক্ষরটা, এই অক্ষরটা তাহলে উচ্চারণ হবে হলকের শুরু থেকে হা, এভাবে উচ্চারণ করবেন, ঠিক আছে? ওকে, তাহলে সবাই এই অক্ষরটা আবার উচ্চারণ করেন তো। মাশা আল্লাহ, মাশা আল্লাহ, একালিপ টেনে পড়বেন। আর আরেকটা অক্ষর আমাদের বাকি আছে, তাই না? ওকে, সে অক্ষরটা কি? সে অক্ষরটা হলো এই যে অক্ষরটা। ওকে, সবাই খেয়াল করবেন এই অক্ষরটা। ওকে, সবাই এই অক্ষরটা বলেন তো। হামজা। অনেকে বলতেছেন, আমি দেখতে পাচ্ছি 2-3 জন বলতেছেন মাত্র, কেন? সবাই বললে কি সমস্যা? সবাই বলেন, বলতে হবে। এখানে এক সময় দেখেন, আমিও কিন্তু একসময় পারতাম না, পারতাম, আমি শিখেছি। আপনারাও, আপনাদের ভিতরে অনেকে আছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাই না? আবার অনেকেই কি বিসিএস ক্যাডারও রয়েছে, কিংবা সরকারের উপরের পর্যায়ের চাকরি করে এমন লোকও রয়েছে। কিন্তু আপনারা ওই পর্যায়ে কি একদিনে যেতে পেরেছেন? পারেন নাই। এজন্য আমাদের এখানে ওই জায়গায় যখন আমরা লেখাপড়া শিখেছি, আমাদের এক কথায়, এক কথায় যদি বলি, স্কুল কলেজে যখন লেখাপড়া করেছি কিংবা প্রাথমিক বিদ্যালয়ে, তখন কি আমরা কি আস্তে আস্তে করে সবকিছু শিখেছি। তাই এখানেও আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে শিখতেছি। আমরা এক সময় খুব ভালো আকারে পড়তে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, যাই হোক, খেয়াল করেন সবাই। এখন আমরা যে অক্ষরটা শিখবো, সে অক্ষরটা হলো এই অক্ষরটা। ওকে, সবাই একসাথে বলেন তো এই অক্ষরটা কি? হামজা। হামজা। ওকে, এই অক্ষরে কোনো টান হবে না। হামজা, হামজা, হামজা। সবাই বারবার বলেন। হামজা। 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 মাশা আল্লাহ, মাশা আল্লাহ। ওকে, সবাই এটা স্ক্রিনশট দেন সবাই। ওকে, আশা করি ইনশাল্লাহ দিয়েছেন। ওকে, তাহলে দেখেন, আল্লাহর অশেষ রহমতে কি আমরা আরবি 29টি অক্ষর শিখে ফেলেছি, সবাই শিখে ফেলেছি না? অবশ্যই আমরা শিখে ফেলেছি। আর আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ আমরা সহিশুদ্ধভাবে শিখতে পেরেছি। তবে আমি বলবো যে আপনারা অনেকেই পড়া দিচ্ছেন না, অনেকেই পড়া দিচ্ছেন না। টোটাল কতজন পড়া দিয়েছে আমি আপনাদের বলছি, একটুখানি আমাকে টাইম দিলে আমি বলতেছি। ওকে, তার ভিতরে আপনাদের প্রশ্ন নিব। প্লিজ, কার কার প্রশ্ন আছে আপনারা একটু আমাকে হ্যান্ড রাইজ করেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি। প্রথমে তাহের নুরুল্লাহ ভাই, আপনার একটা প্রশ্ন আছে, বলুন ভাই। জি, তাহের নুরুল্লাহ ভাই, আমি শুনতে পাচ্ছি না, আপনি আনমিউট হয়ে কথা বলতে হবে। তাহের নুরুল্লাহ ভাই বলেন। জি, আমি ওই যে ল্যাপটপে ক্লাস করতেছিলাম, কিন্তু প্রথম দিকে সাউন্ড পাই নাই, এই জন্য কোনো প্রবলেম কিনা বুঝতেছি না আর কি। ল্যাপটপে ক্লাস শুরু হয়ে গেছে, প্রায় 15 মিনিট আমি ক্লাস করতে পারি নাই। আরো 4-5 জন ছিল আমার সাথে, 72 ছিল, আরো কে কে জন ছিল। কিন্তু পরে আমি ঘুরে আর কি ইয়েতে চলে আসছি, মোবাইলে চলে আসছি। ওকে, আমি এখন দেখি কতজন আসলে এই মুহূর্তে শুনতে পারতেছেন না এমন আছেন। এখানে একজন মাত্র আছে, সফরুন্নেসা মনে হয় শুধুমাত্র।
আর না, সে দেখি মানে আমি। এখনো ল্যাপটপ থেকে বেরোয় নাই, আমি তো ল্যাপটপ থেকে বেরোয় গেছি। হ্যাঁ 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 হ্যাঁ, এখনো শুনতে পাচ্ছেন না সফরুন্নেসা? যাই হোক, আমি দেখতেছি বিষয়টা। ওনাকে ডাইরেক্ট একটা মেসেজ। ওকে, ওটা মূলত হয়েছে কি, ওখানে ডাইরেক্ট জয়েন্ট অডিও একটা আসে ল্যাপটপে ডাইরেক্ট। এখন ওইটাই যদি কানেক্ট না করা হয় তাহলে কিন্তু আমরা আমি কানেক্ট আহ, করেছিলাম, আমি যখন পড়া দিছিলাম 3টার দিকে, যখন পড়া দিছি তখন আমার ল্যাপটপে কানেক্ট হয়েছে এবং কথা শুনতে পারছিলাম। কিন্তু এই যে এখন শুনতে পারি না আর কি, ক্লাস টাইমটাই। ওকে, যাই হোক, যাদের এরকম সমস্যা হচ্ছে আমাকে ক্লাস টাইম বাদে আমাকে ফোন দিবেন। আপনাদের ফোন দিতে বললে আপনারা ক্লাস টাইমের ভিতরে এগুলো বলেন, কিন্তু আমাকে আসলে বলেন না ক্লাস টাইম বাদে। সমস্যা হলো এই জায়গায়। মিজানুর রহমান ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম হুজুর। আমি দুইটা হায়ের উচ্চারণের ডিফারেন্সটা একটু আবার যদি একটু বলতেন। ওকে, অবশ্যই ভাইয়া। ওকে, আপনারা এটা তো আমার মনে হয় অলরেডি করেছেন। এটা অলরেডি, হ্যাঁ, আপনারা নাই করলেও সমস্যা নেই, আমি অলরেডি আপনাদের এটা করে ফেলেছি। যাই হোক, দেখেন, একটা হা হলো এই যে, আর আরেকটা হা হলো এই যে, ঠিক আছে? ওকে, ভালো করে লিখি। ওকে, দেখেন, এই যে দুটো হা, এই হাটা উচ্চারণ হবে হা, এভাবে। আর এই হাটা উচ্চারণ হবে হ্যাঁ, হ্যাঁ, হা, এরকম না। হ্যাঁ, গলাটা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের হবে, বের হয়ে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, তাহলে ভাই আপনি কি বুঝতে পেরেছেন এটা? ওকে, যাই হোক, আমার মনে হয় বুঝতে পেরেছেন। আর এই অক্ষরটা যখন আমরা উচ্চারণ করব তখন কোনো বাতাস বের হবে না। হা, হা। ওকে, এরপরে মিজানুর রহমান দেওয়ান। জি জি ভাই, আপনি জি শুনতে আমি পাচ্ছেন? জি বলুন। জি 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 আমি বুঝতে পারছি যে দুইটা হায়ের ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে হবে, যেহেতু আজকে আরো টাইম আছে আমাদের হাতে। আমরা আরবি 29টি অক্ষর সবাই একসাথে আবার একটু শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আমি জাস্ট আপনাদের একটুখানি আমি টাইম নিচ্ছি। আর টাইমটা হলো যে আমি যে জায়গা থেকে, সমস্যা না, আমার এখানেই ছিল, সমস্যা নাই। ওকে। আমি স্ক্রিনটা একটু শেয়ার করছি। হুম। ওকে, এখানে আফরোজা পারভিন আপু, আপনার মনে হয় একটা প্রশ্ন আছে? জি বলুন। ফারুক হোসেন ভাইয়েরও প্রশ্ন আছে। আফরোজা আপু, প্লিজ বলুন। আনমিউট হয়ে কথা বলতে হবে, আপনি আনমিউট হন প্লিজ। ওকে আপু, বলুন। হ্যালো, জি আমি তো বলুন। ওই প্রথম দিনের ক্লাস। জি, হ্যালো, আমি প্রথম শুনতে দিনের পাচ্ছি। ক্লাসটা তো আমি প্রথম দিনের ক্লাসটা তো আমি পাইছিলাম না আর কি। তো আজকে উচ্চারণ আমি ওই থেকে পাইছি। সমস্যা নেই, আমরা ভিডিওটা দিয়ে দিব ইনশাল্লাহ। আপনি অবশ্যই আমাদেরকে বলবেন যে হুজুর প্রথম ক্লাসটাও দেন, আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। আর ক্লাসে গ্রুপে আচ্ছা, অবশ্যই আছে। আমার অনেক সুবিধা হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভাইয়া। আর কোনো বিষয়? না আর সমস্যা নেই। ওকে, আর ক্লাসগুলো নিয়মিত করতে হবে, নিয়মিত ক্লাস করতে হবে। ফারুক হোসেন ভাই, জি বলুন। ফারুক হোসেন ভাই, আনমিউট হয়ে কথা বলতে হবে। হ্যালো হুজুর, আপনার জি কি বলেন। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি হুজুর, আমি যে বলতে চাচ্ছিলাম যে আপনার আমাদের এই যে অক্ষরের যে মাখরাজটা আছে, ওইটা যদি আপনার কোনো মানে লিখিত বাংলাতে এই এই যেটা বলতেছিলেন, ওরা অনেক সময় আমরা লিখতে পারি নাই, যদি এরকম আপনার লেখা থাকে মাখরাজ গুলো কি কোনটা, উচ্চারণটা কিভাবে লেখা থাকে, এটা যদি শেয়ার করতেন তাহলে একটু ভালো হতো, যে আমরা সহজে তাহলে এটা বাসায় প্র্যাকটিস করতে পারতাম আর কি, ওই ওকে, অক্ষরগুলির মাত্রা। দেখেন, আমি একটা বিষয় বলি। দেখেন, বইতে সাধারণত থাকে হলো কি বইয়ের ভাষায়। আর আমি আপনাদের যেটা বলতেছি এরকম ডাইরেক্ট হুবহু বইতে কখনো পাবেন না, ঠিক আছে? এজন্য যেহেতু আপনাদের ভিডিও ক্লাসটা দেওয়া হয়, ভিডিও রেকর্ডটা দেওয়া হয়, এজন্য অবশ্যই আপনাদের ভিডিওটা 1-2 বার দেখা উচিত। কিন্তু আমার মনে হয় অনেকেই দেখেন না, অনেকেই দেখেন না। এ জায়গায় আপনাদের ভিডিওটা কেন দেওয়া হয়? যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? ওকে, তাহলে ফারুক হোসেন ভাই, জি বলুন।
হুজুর আমি আপনার ভিডিওটা কয়েকবার দেখছি বুঝছেন, দেখার পরে আমি কিছু কিছু নোট করছি, কিন্তু মানে হইলো কি যে যদি আপনি যেরকম, যদি আপনি যেভাবে মুখের ভাষায় যেভাবে বুঝাই দিতেছিলেন খুব সুন্দর ভাবে, এটা যদি কোনো লিখিত থাকতো মানে হয়তো বা আরো একটু ভালো হইতো আর কি। ভাই একটা বিষয় আমি হয়েছে কি, আপনার এই একটা ভিডিও আমি প্রায় এই যে অনেকগুলি অনেকবার টান টান করে টেনে টেনে অনেকবার দেখছি, মাকড়াস গুলো লেখার চেষ্টা অনেকগুলি, আবার মাকড়াস পাই নাই। তো এই যদি এরকম যদি আপনার সুন্দরভাবে যেভাবে বুঝাইতেছিলেন যে মাকড়াস গুলি হ্যাঁ লেখা ওকে ভাই, পেতাম আমি তাহলে। বুঝতে পেরেছি আপনি যেটা বিষয়টা বলতেছেন। দেখেন হুবহু আমার কথাটা তো আসলে বইতে থাকবে না, আর এটা থাকে না। কারণ এটা হলো আপনাদের বোঝানোর জন্য যেটা আমাদের বলতে হয়, আমার বলতে হয়, সেটা তো আর মনে করেন আপনার বইতে ওইভাবে লেখা হয় না। ঠিক আছে, যাই হোক তারপরেও আমি আমার একটা বই আছে, আমি আমার বই থেকে ইনশাল্লাহ আপনাদের অবশ্যই ইনশাল্লাহ আমি ওটা শেয়ার করবো ইনশাআল্লাহ। ওকে, নুরুল আজিম ভাই আপনি বলুন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলুন। আমাদের এই হলকের শুরু কোনটা, শেষ কোনটা, মধ্যম কোনটা, ওটা একটু বলে দিলে আমার একটু কনফিউশন হয়ে যায়। মানে ওকে, হলকের শুরু কোনটা, শেষ কোনটা, হলকের মধ্যম শুরু কোনটা। এই যে গলা একেবারে বুকের কাছাকাছি, এই যে এই জায়গা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হলকের মধ্যখানে এই হলকের যে, শুরু আর হলকের শেষ এই জায়গায়, ঠিক আছে। জিহ্বার, জিহ্বার গোড়া বরাবর। হ্যাঁ, জিবার গোড়ার কাছাকাছি, এটা হলো হলকের শেষ। শেষ। থ্যাংক ইউ। ওকে, ওকে ভাইয়া। যাই হোক, আমরা এখন আরবি 29টি অক্ষর ইনশাল্লাহ আরেকবার রিভাইজ দিব, ঠিক আছে। ওকে, তাহলে সবাই কিন্তু এই অক্ষরগুলো এখন, যেহেতু আমরা আরেকবার রিভাইজ দিচ্ছি, ভালো করে আপনাদের পড়তে হবে কিন্তু, ঠিক আছে। ওকে, আমাদের এটা রেকর্ডিং হচ্ছে অলরেডি, সমস্যা নাই। হ্যাঁ ওকে, খেয়াল করেন সবাই। ওকে, সবাই এটা একসাথে বলেন, সবাই একসাথে বলতে হবে, তারপর আমি বলবো, বলেন। আলিফ। 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 দেখেন অনেকের ভুল আছে, এটা আমরা বলবো হলো অ্যালিফ। অ্যালিফ, নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে আমরা উচ্চারণ করব, ঠিক আছে। শেষের দিকে আমাদের নিচের ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগায় লাগবে। প্রথমে আ, তারপরে লি, তারপরে এই নিচের ঠোঁটের পেট উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে হালকা বাতাস বের হবে। অ্যালিফ, অ্যালিফ, ঠিক আছে। এভাবে উচ্চারণ করতে হবে, সবাই একসাথে বলেন। আলিফ। আলিফ আলিফ। আলিফ আলিফ। আলিফ মাশাআল্লাহ, সবাই এই অক্ষরটা বলেন তো একসাথে সবাই। বা মাশাআল্লাহ, দুই ঠোঁটের ভিতরে ভিজা অংশ থেকে এ অক্ষরটি উচ্চারণ হবে, আর এ অক্ষরে এক আলিফ টেনে পড়তে হবে। ব্যা, ব্যা, সবাই একসাথে বলেন। বা বা মাশাআল্লাহ, সবাই একসাথে এ অক্ষরটি বলেন, সবাই, কেউ বাকি থাকবেন না। তা মাশাআল্লাহ, এই অক্ষরটা উচ্চারণ হবে জিহ্বার আগা এই দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে। তা, তা, এভাবে একসাথে বলেন সবাই, জোরে বলতে হবে, জোরে। মাশাআল্লাহ। ওকে, তারপরে ইনশাআল্লাহ দেখেন এই যে অক্ষরটা, এই অক্ষরটা সবাই একসাথে এখন উচ্চারণ করেন সবাই। মাশাআল্লাহ, এই অক্ষরটা উচ্চারণ করবেন জিহ্বার আগা সামনের উপরের এই দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হবে, আর হালকা বাতাস বের হবে। ফা, 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 অনেকে ফা মনে করতে পারেন, ফা না, এই যে এভাবে ফা, ফা, ফা। ওকে, সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ, ওকে, তারপরে সবাই এই অক্ষরটা একসাথে উচ্চারণ করেন সবাই। জি। মাশাআল্লাহ, জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে শক্ত আকারে এই অক্ষরটি উচ্চারণ হবে, জিম, একসাথে বলেন। মাশাআল্লাহ। ওকে, সোহাগী জাকির আপনি প্লিজ হ্যান্ড রাইজ করেন তো, সোহাগী জাকির। ওকে, সোহাগী জাকির আপনি আনমিউট হন প্লিজ।
জি। হাজি জাকির, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার ছেলে কি আছে সাথে? হ্যাঁ, আছে। ওকে। মূলত হয়েছে কি, আমাকে পরে আর কল দেয় নাই তো, এজন্য আমি করতে পারি নাই, লিঙ্কটা মানে ওনাকে অ্যাড করতে পারি নাই। বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা, ক্লাস বুঝতে শেষে পেরেছি। অবশ্যই একটু কল দিবেন। ওকে। ওকে, এখানে ডেল নামে একজন আছেন। জি ভাই, আপনি বলুন, আনমিউট হয়ে কথা বলুন, কি বলতে চাচ্ছেন? ওকে। আমরা যাই হোক, উনি হয়তো বুঝতে পারতেছেন না কাকে বলেছি। আমরা এখন এ অক্ষরটা উচ্চারণ করব। সবাই এ অক্ষরটা একসাথে বলেন তো সবাই। মাশাআল্লাহ, দেখেন অনেকের এ অক্ষরটা উচ্চারণ করতে যে হা এমন বলতেছেন। এ অক্ষরটা উচ্চারণ হবে হলক মানে গলা, গলার মধ্যখান, ঠিক আছে? তার গলার মধ্যখানে কি চেপে আপনি উচ্চারণ করবেন। হলকের মধ্যখান থেকে এই অক্ষরটা উচ্চারণ হয় হ্যাঁ, হ্যাঁ। আর মুখ দিয়ে হালকা বাতাস বের হবে, এরকম হাত রাখবেন, রেখে দেখবেন যে বাতাস বের হচ্ছে কিনা। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। ওকে, সবাই একসাথে উচ্চারণ করেন। মাশা আল্লাহ। ওকে। এখন আমি আপনাদের একটা বিষয় বলবো, দেখেন যে বিষয়টা আসলে খুব মানে হতাশার। আমি আপনাদের এখানে বলতেছি যে আপনারা সবাই আনমিউট হয়ে পড়বেন। এখানে 10-20 জন পড়তেছেন আনমিউট হয়ে, আর বাকিরা কি করতেছেন? মিউট অবস্থায় পড়তেছেন কেন? আমরা একটু কোরআন শিখতে আসছি না? আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আমরা আসছি এখানে, আল্লাহকে খুশি করার জন্য আসছি, তাই না? কিন্তু আমরা যদি সেটা, তার জন্যই যদি আমরা এখানে শিখতে আসি, তাহলে কি আমাদের কি সবার পড়া উচিত না? অবশ্যই সবার পড়া উচিত। যারা পড়তেছেন না, আপনারা কিন্তু লস করতেছেন। ওকে, তাহলে আমরা এখন কি পড়বো? এ অক্ষরটা পড়লাম, তারপরে দেখেন এ অক্ষর সবাই বলেন তো একসাথে। খ। সবাই একসাথে বলেন, খ। ওকে, তারপরে এ অক্ষরটা বলেন সবাই, সবাই বলেন। দাল। এই যে আমি এ অক্ষরটা আমি প্রথমে ভুল ধরেছিলাম, অনেকে বলতেছেন দাল, এরকম না, দাল। সবাই একসাথে আবার বলেন এটা। দাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তারপরে ইনশাআল্লাহ সবাই দেখেন এই যে অক্ষরটা, সবাই বলেন তো এটা কি অক্ষর? একসাথে বলেন। দেখেন জিহ্বার আগা, এই জিহ্বার আগা, সামনে দুই দাঁতের আগার সঙ্গে লাগান, লাগিয়ে উচ্চারণ করেন জাল, জাল। একসাথে বলেন। ওকে, তারপরে এই অক্ষরটা বলেন তো সবাই একসাথে। মাশাআল্লাহ, র। জিহ্বার আগার পিঠ, তারপর আবার উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে এটা। সবাই আবার বলেন। ওকে, সবাই অক্ষরটা বলেন তো একসাথে। জিহ্বার আগা, সামনে নিচে দুই দাঁত, দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাবেন এই অক্ষরটা উচ্চারণের সময়। আর ঝিঝি পোকা যেমন ডাকে এরকম আওয়াজ, আপনারা যাদের গ্রামে বাড়ি রয়েছে কিংবা যারা গ্রামে আসছেন, তাই না, তাদের কিন্তু এই বিষয়টা জানা আছে, ঝিঝি পোকা কেমন ডাকে, একেবারে কান ঝা ঝা হয়ে যায়, তাই না? এখন এরকম একটা আওয়াজ করতে হবে, করে আমাদের এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। যা, যা। সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ, তারপরে এই অক্ষরটা সিন। সবাই একসাথে বলেন, সবাই। মাশাআল্লাহ। ওকে, তারপরে এই অক্ষরটা বলেন সবাই, সবাই। শা শা শব্দ করে পড়তে হবে, ঠিক আছে? শা শা শব্দ করে উচ্চারণ করবেন। তারপরে সাদ, একসাথে বলেন। মাশাআল্লাহ, তারপরে এই অক্ষরটা বলেন সবাই, সবাই।
ওকে, ওয়াদ। জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে অক্ষরটা উচ্চারণ হবে। আর কেউ জদ এমন বলবেন না, আবার কেউ জিহ্বার আগায় দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে উচ্চারণ করবেন না, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। ওয়াদ। সবাই একসাথে আবার বলেন। মাশাআল্লাহ। সবাই তারপরে এই অক্ষরটা বলেন তো একসাথে। ত। মোটা আওয়াজ হবে, একালিপ টান হবে। তারপরে এই অক্ষরটা বলেন সবাই জোরে। র। র। এই অক্ষরটা মোটা আওয়াজ হবে, ঠিক আছে? ওকে, তারপরে এই অক্ষরটা বলেন তো একসাথে সবাই। দেখেন, আপনাদের ভিতরে একজন এই আইন নিয়ে একটা প্রশ্ন করেছিল, আমি ওই সময় উত্তর দেয় নাই, কারণ আমি চেয়েছিলাম এই সময় উত্তর দিব। এই জন্য এই আইন অক্ষরটা উচ্চারণের সময় অনেকে বলে আইন, আইন। আইনটা এভাবে উচ্চারণ হয় না। ফার্স্ট ক্লাসে আমি বুঝাইছিলাম, তারপরে আজকে আবার বলছি। দেখেন, এই আইন অক্ষরটা উচ্চারণ হবে গলাটা চেপে উচ্চারণ করতে হবে, আর চার লিপ টান হবে। আইন, আইন। সবাই একসাথে বলেন তো। যারা আইন এমন বলতেছেন ভুল হবে। আইন, একসাথে বলেন। মাশাআল্লাহ, এবার ঠিক আছে মোটামুটি সবাই। তারপরে এই অক্ষরটা বলেন সবাই জোরে বলেন। গইন। তিন আলিফ টান হবে, বলেন। ওকে, তারপরে এই অক্ষরটা বলেন তো সবাই জোরে। ফা। ফা। কি করতে হবে? নিচে ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করতে হবে। ফা। এভাবে পড়তে হবে, ঠিক আছে? ফা। ওকে। ফরিদা আপু, আপনি শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট হন প্লিজ। নিউ ইয়র্ক। ওকে আপু, আপনি ফার্স্ট ক্লাস করতে পারেন না, আজকে করতে পারতেছেন তো? আপু হ্যালো। কথা বলেন প্লিজ। আমরা আপনার আওয়াজটা একেবারে কম পাচ্ছি, এটাই আর কি। যাও, প্রতিনিয়ত ক্লাস করতে হবে, হ্যাঁ, ঠিক আছে আপু? হ্যাঁ, আমি করতেছি কিন্তু ওটা ঠিক মতো করতে পারি না ওকে, যাই হোক, আপনি আজকে ক্লাসে কি দেরি হয়েছিল একটু? জি, আমি লাগাইতে পারতেছিলাম না, তাই আবার আপনাকে পড়া দিব আজকে কোন সময় একটু সুযোগ করে। ওকে, যাই হোক, আপনি আমাদেরকে অবশ্যই একটু মেসেজ দিবেন, ঠিক আছে? ওকে আপু। আমরা যে অক্ষরটা আমরা পড়তেছিলাম এই অক্ষর হয়ে গেছে, তাই না? তারপরে এই অক্ষরটা সবাই একসাথে বলেন তো জোরে জোরে। সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ। দেখেন, এই অক্ষরটা জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে উচ্চারণ হবে। কফ। সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে। গুলশান ফারুক আপু, আপনি ক্লাসে জয়েন হতে আপনার কি সমস্যা হয়েছে? ওকে, আমরা তারপরে যাচ্ছি। এই অক্ষরটা সবাই একসাথে উচ্চারণ করেন সবাই। মাশাআল্লাহ। এই অক্ষরে আমরা চারে লিপ টেনে পড়বো, ঠিক আছে? কাফ। সবাই একসাথে বলেন। মাশাআল্লাহ। তারপরে এই অক্ষরটা বলেন, সবাই বলতে হবে সবাই। দেখেন, এই লাম অক্ষরটা আমাদের উচ্চারণ হবে কিভাবে? ওকে, আজকে কয়টা পর্যন্ত ক্লাস চলবে? আমাদের ক্লাসটা আর 15 মিনিট সর্বোচ্চ চলতে পারে। আমাদের এগুলো শেষ হয়ে গেলে আপনাদের কিছু প্রশ্ন উত্তর পর্ব চলবে, তারপরে কিছু কথা বলবো, বলে আমরা শেষ করে দেব। তবে গুরুত্বপূর্ণ একটা ঘোষণা রয়েছে আপনাদের জন্য। হ্যাঁ, ওকে, খেয়াল করেন।
এই যে লাম জিহ্বার আগার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে যে কোনো এক পাশে লাগিয়ে আপনারা উচ্চারণ করবেন। লাম, একসাথে বলেন লাম। মাশাআল্লাহ। ওকে। মিম, একসাথে বলেন। দুই ঠোঁটের বাইরের অংশ বা শুকনো অংশ থেকে অক্ষরটা উচ্চারণ হয়। মিম, বলেন। তারপরে অক্ষরটা বলেন, সবাই অক্ষরটা বলেন তো এবার। নুন, একসাথে বলেন। মাশাআল্লাহ। তারপরে অক্ষরটা বলেন তো সবাই। ওকে, তারপরে অক্ষরটা সবাই একসাথে বলেন, সবাই। হা, একসাথে। ওকে, তারপরে অক্ষরটা বলেন সবাই। হামজা, হামজা। ওকে, তারপরে এই অক্ষরটা সবাই একসাথে বলেন। ইয়া, ইয়া, এভাবে উচ্চারণ হবে, ঠিক আছে। ওকে, এখন আপনাদের অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন, আমি কয়েকটা প্রশ্ন আমি করতেছি। প্রথমে একজন বলেছেন আমি প্রথম ক্লাসের পড়া দিতে পারি না, আমি কি করব। দেখেন, যাদের এরকম হয়েছে আপনারা অবশ্যই আপনাদের আজকে যে কোনো টাইমে আপনাদের আমাদের সাথে প্রথমত যোগাযোগ করা দরকার ছিল, তাই না? যে আমি এই টাইমে আমি পড়া দিতে পারতেছি না, আমার একটু একটা কোন সময় পড়া দিলে ভালো হয়, কিন্তু আপনারা করেননি এটা। প্রথমত আপনাদের আমি গতদিন বলে দিয়েছি বারবার যে এই টাইম আপনাদের পড়ার টাইম, পড়া দেওয়ার টাইম, কিন্তু আপনারা কি করলেন? কোনো মানে আমাদের কথাটা কেউ মানলেন না, অধিকাংশ লোক মানেননি। মাত্র পড়া দিয়েছেন কয়জন দেখলাম, বাদ বাকি কি পড়া দিতে হবে না আপনাদের? অবশ্যই পড়া দিতে হবে। যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে পার্সোনাল ভাবে আপনারা মেসেজ দেওয়ার আপনাদের অপশন দিয়েছি, কিন্তু আপনারা যদি আমাকে না বলেন তাহলে কি আপনারা পারবেন? কখনো আপনারা এই যে পড়া যদি না দেন, না শুনান, তাহলে পারবেন না। এই যে আব্দুল্লাহ আল গালিব মনে হয় নাকি আসাদুল্লাহ আল গালিব আমাকে প্রশ্ন করেছেন বারবার, তারপরে লিখতেছেন কি যে আমার কথার কোনো উত্তর পেলাম না। দেখেন, আমি তো উত্তর তো বারবারই দিয়ে দিচ্ছি যে আপনাদের একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছে, কিন্তু আপনারা যদি পড়া না দেন তাহলে কি হবে? পড়া তো আপনাদের নিয়মিত দিতে হবে, আর আপনাদের টাইম আমি দিয়ে দিয়েছি। এখন যারা প্রথম ক্লাস আপনারা পড়া দিতে পারেন নাই, তাদের জন্য আমি একটা সুযোগ, লাস্ট সুযোগ রাখতেছি। আগামীকাল আপনারা পড়াটা দিতে পারবেন, তবে পড়া দিতে হবে কিন্তু সকাল 10টা থেকে শুরু করে, এই যে যারা চলে যাচ্ছেন তারা অনেক কিছু মিস করবে আমি জানি, সকাল 10টা থেকে শুরু করে দুপুর 12টা এর ভিতরে তাদের পড়াটা দিতে হবে। যারা এই ফার্স্ট ক্লাসের পড়াটা দিতে পারেন নাই, দুপুর 12টা পর্যন্ত টাইম আগামীকাল। এবার আরেকটা যে ঘোষণা দিতে চেয়েছিলাম আপনাদের কাছে, সে ঘোষণাটা কি ছিল বলছি, এবার খেয়াল করেন। আব্দুল্লাহ আল গালিব, আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন আশা করি। যে ঘোষণাটা দিতে চেয়েছিলাম আপনাদের, কি একদিন পড়া নেওয়ার একটা টাইম দিছিলাম না? কিন্তু আগামীকাল থেকে আপনাদের পড়া নেওয়ার টাইম 2 দিন থাকলো। যেদিন ক্লাস ওদিন পড়া নেওয়ার টাইম, ওই দিন কি 3টা থেকে মাগরিবের আজান পর্যন্ত। আর যেদিন ক্লাস নেই, যেমন আগামীকাল কিন্তু আপনাদের ক্লাস নেই, আগামীকাল আপনাদের পড়া নেওয়ার টাইম হলো কয়টায় জানেন? আগামীকাল আপনাদের টাইম হলো 2টা, 2টা না, 3টা থেকে শুরু করে 4টা পর্যন্ত। এই টাইমে আপনারা আগামীকাল পড়া দিতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ যেদিন ক্লাস সেদিন আপনারা 3টা থেকে শুরু করে ঠিক মাগরিব পর্যন্ত পড়া দিতে পারবেন। আর যেদিন ক্লাস নেই, আমাদের ক্লাস কি কি বার মনে আছে আপনাদের? শনিবার, সোমবার, বুধবার। তাহলে এই শনিবার, সোমবার, বুধবার হলো 3টা থেকে মাগরিব পর্যন্ত আপনাদের পড়া নেওয়ার টাইম। আর বাকি থাকলো রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। এই 3 দিন আপনাদের টাইম হলো 1 ঘন্টা, বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত। এর ভিতরে পড়া দিয়ে ফেলতে হবে। আমি কি বুঝাতে পেরেছি আপনাদের? আশা করি বুঝাতে পেরেছি। এবার আপনাদের
আজকে ক্লাসে যে যে প্রশ্ন আছে, হুজুর। তাহলে আলহামদুলিল্লাহ আমরা ফার্স্ট ক্লাসটা শেষ করলাম। আমরা আজকের ক্লাসে যে পড়াগুলো আপনাদের দিয়েছি অবশ্যই আপনারা এই ক্লাসের পড়াগুলো লিখবেন খাতায়, লিখে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ না ফেসবুক গ্রুপ রয়েছে, ওই গ্রুপে আপনারা অবশ্যই পোস্ট করবেন। আর আজকের ক্লাসের পরে আমি গ্রুপের লিঙ্কটা এখন দিচ্ছি আপনাদের, অবশ্যই ওই লিঙ্কে সবাই জয়েন করবেন, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবারও দেখা হবে, আর নিয়মিত ক্লাস করবেন এবং পড়াটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।